আমাদের আজকের ডিসকাশন ক্লাস 12 সেমিস্টার 3 এর অ্যালকোহলস, ফেনলস অ্যান্ড ইথার্স চ্যাপ্টারের একটা ছোট্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট টপিক ইথার ক্লিভেজ ইউজিং হ্যালোজেন হাইড্রাসিডস অর হাইড্রোহ্যালিক অ্যাসিডস। ক্লিভেজ কথাটার মানে হলো ব্রেকডাউন বা ভেঙে ফেলা। তাহলে ইথার ক্লিভেজ কথার মানে হলো ইথারকে ব্রেক করা। কি ইউজ করে? হাইড্রোহ্যালিক অ্যাসিড ইউজ করে। হাইড্রোহ্যালিক অ্যাসিড কোনগুলি? HF হাইড্রোফ্লুরিক অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HBr হাইড্রোব্রোমিক অ্যাসিড অ্যান্ড HI হাইড্রোআয়োডিক অ্যাসিড। এদেরকে আমরা একসাথে বলি হাইড্রোহ্যালিক অ্যাসিড, বা এদেরকে একসঙ্গে হ্যালোজেন হাইড্রাসিডও বলা হয়। অর্থাৎ এই যে অ্যাসিডগুলিকে আমরা চিনি, এদেরকে আমরা হাইড্রোহ্যালিক অ্যাসিডও বলতে পারি, হ্যালোজেন হাইড্রাসিডও বলতে পারি। তাই বিভিন্ন টেক্সট বুকে আমরা কোথাও ইথার ক্লিভেজ ইউজিং হাইড্রোহ্যালিক অ্যাসিড দেখতে পাই, কোথাও ইথার ক্লিভেজ ইউজিং হ্যালোজেন হাইড্রাসিড কথাটাও দেখতে পাই। তাহলে আমাদের কাজ হলো ইথারকে ব্রেক করা। ইথার আর ও আর ড্যাশ বন্ড ও বন্ড, এটা হলো আমাদের ইথার গ্রুপ, যার দুটি ভ্যালেন্সিতেই কোনো না কোনো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ প্রেজেন্ট থাকতে বাধ্য। কোনো ভ্যালেন্সিতেই হাইড্রোজেন প্রেজেন্ট থাকতে পারে না। যদি কোনো ভ্যালেন্সিতে আমরা হাইড্রোজেন অ্যাড করি, গ্রুপটি হয়ে যায় অ্যালকোহল গ্রুপ। তাই ইথারের দুটি ভ্যালেন্সিতেই আমরা অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ রাখতে বাধ্য থাকি, অর্থাৎ ইথার একটা বাইভ্যালেন্ট গ্রুপ। যখন এই দুটি ভ্যালেন্সি সেম হয়ে যায়, অর্থাৎ আর ইকুয়াল টু আর ডট, তখন আমরা ইথারগুলিকে বলি সিমেট্রিক ইথার। এন্ড যখন দুটি ভ্যালেন্সি সেম হয় না, আর নট ইকুয়াল টু আর ডট, তখন সেগুলিকে আমরা বলি অ্যাসিমেট্রিক ইথার। সিমেট্রিক ইথারগুলিকে আবার সিম্পল ইথারও বলা হয়। অ্যাসিমেট্রিক ইথারগুলিকে আমরা মিক্সড ইথারও বলি। এই হলো অল্প কথায় ইথারদের পরিচয়। সিমেট্রিক ইথারের এক্সাম্পল আমরা কেমন ভাবে তৈরি করতে পারি? দুটি অ্যালকাইল গ্রুপকে সেম হতে হবে, সেই হিসাবে এটা ইথার গ্রুপ। আমরা দুটো ভ্যালেন্সিতেই রাখলাম ইথাইল গ্রুপ CH3CH2, অর্থাৎ ডাই ইথাইল ইথার। এটা হয়ে গেল সিমেট্রিক ইথার বা সিম্পল ইথারের এক্সাম্পল। আর দুটো ভ্যালেন্সিতে যদি আমরা দুটো ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ করি, যেমন এই ভ্যালেন্সিতে মিথাইল এন্ড এই ভ্যালেন্সিতে ইথাইল, সেটা হয়ে গেল মিক্সড ইথারের এক্সাম্পল। যখন দুটি ভ্যালেন্সিতে সেম অ্যালকাইল অর অ্যারাইল গ্রুপ নেই। যখন ইথার গ্রুপের কোনো ভ্যালেন্সিতে কোনো অ্যারোমেটিক রিং ডিরেক্টলি অ্যাটাচ থাকে, তখন সেগুলিকে আমরা বলি অ্যারোমেটিক ইথার। এই ভ্যালেন্সিটিতে আমরা যে কোনো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ রাখতে পারি। তাহলে এটি হয়ে গেল একটি অ্যারোমেটিক ইথারের এক্সাম্পল। তাহলে ইথার ক্লিভেজ শুরু করার আগে আমরা একবার ইথারের পরিচয়টা মোটামুটি ভাবে জেনে নিলাম, যাতে আমাদের মধ্যে কারো যদি ইথার গ্রুপ বা ইথার সম্পর্কে ইনিশিয়াল নলেজটা কম আছে, তাহলে আমরা সেটা গ্যাদার করে নিতে পারি। ডিসকাশনের টপিক ইথার ক্লিভেজ, অর্থাৎ ইথারকে ব্রেক করা। ইথারে দুদিকে দুটি কার্বন অক্সিজেন বন্ড প্রেজেন্ট। এই দিকের অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ কার্বনের মাধ্যমে অক্সিজেনের সঙ্গে বন্ডেড, আবার এই দিকের অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপও কার্বনের
সঙ্গে অক্সিজেনের বন্ডে তৈরি। সেই হিসাবে আমরা ইথার ক্লিভেজ বলতে এই সিও বন্ডটা ব্রেক করাকে বুঝি। এই সিও বন্ড ব্রেক করে কোনো ইথার থেকে নতুন দুটো কম্পাউন্ড প্রডিউস হচ্ছে ইথার ক্লিভেজের উদ্দেশ্য। তাই যেহেতু দুদিকে দুটি ইথারের কার্বন অক্সিজেন বন্ড, আমরা এই বন্ডটাও ব্রেক করতে পারি। এটাকে আমরা বললাম ডিসকানেকশন এ, তার মাধ্যমেও ইথার ক্লিভেজ পসিবল। আবার এই কার্বন অক্সিজেন বন্ডটাও ব্রেক করতে পারি, যাকে আমরা বলতে পারি ডিসকানেকশন বি। তাই ইথারের দুটি কার্বন অক্সিজেন বন্ড থাকায় আমরা যে কোনো কার্বন অক্সিজেন বন্ডকে ব্রেক করে ইথার ক্লিভেজটা করি। কি ইউজ করি আমরা? এই কম্পাউন্ডগুলিকে ইউজ করতে পারি। এবার আসবো আমরা জেনারেল ইকুয়েশন, তারপর জেনারেল ইকুয়েশন থেকে দেখব মেকানিজম, এন্ড সবার শেষে আমরা করব গোটা প্রসেসটা শর্টকাট। জেনারেল ইকুয়েশন, আমরা একটা ইথার নিয়ে নিলাম আর ও আর গ্যাস, একে আমরা ব্রেক করব HX ইউজ করি, হ্যালোজেন হাইড্রাসিড। তারপর আমরা দেখব প্রোডাক্ট কি পাই। এটা হয়ে গেল ইথার ক্লিভেজ ইউজিং হাইড্রোহ্যালিক অ্যাসিড। এখন আমরা যে HX টা ইউজ করব তার দুটি কন্ডিশন আছে। রিএজেন্টকে অ্যাপ্লাই করা, দিস ইজ আওয়ার রিএজেন্ট, রিএজেন্টকে অ্যাপ্লাই করার দুটি কন্ডিশন আছে। সেই কন্ডিশনগুলো হলো কন্ডিশন 1 কোল্ড ডাইলিউট HX, কন্ডিশন 2 হট কনসেন্ট্রেটেড HX। শীতল লঘু HX, উষ্ণ গাঢ় HX। এই দুটি কন্ডিশনে আমরা ডিফারেন্ট প্রোডাক্টস পাই। তাই আমাদেরকে এই দুটো কন্ডিশনই একে একে শিখতে হবে। বোঝাই যাচ্ছে ঠান্ডা এন্ড ডাইলিউট এটা রিলেটিভলি মাইল্ড কন্ডিশন, এন্ড হট কনসেন্ট্রেটেড HX রিলেটিভলি ভিগরাস কন্ডিশন। এই দুটি কন্ডিশনে প্রোডাক্টগুলো ডিফারেন্ট হয়। তাই আমরা প্রথমেই করব কন্ডিশন 1। এখানে আমরা বুঝে নেব প্রথমে HX আমরা কি কি ইউজ করতে পারি। HX আমরা HCl, HBr এন্ড HI সবগুলোই ইউজ করতে পারি, কিন্তু এটা ইউজ করলে রিঅ্যাকশন হয় খুব স্লো, এন্ড এইগুলি ইউজ করলে রিঅ্যাকশন মডারেট আর ফাস্টার রেট পাওয়া যায়। সে কারণে আমরা HCl কে ইউজ করব না, আমরা ইউজ করব HBr এন্ড HI। অর্থাৎ এখানে আমরা রাখবো X ইকুয়াল টু ব্রোমিন এন্ড আয়োডিন। তোমরা যদি প্রশ্ন করো যে HCl কেন ইউজ করা যায় না বা উচিত নয়, তা সেটা আমরা আনসারটা পাবো যখন কন্ডিশন 1 টার মেকানিজম করব, তখন এর আনসারটা দিয়ে দিচ্ছি। তাহলে তোমরা ভালোভাবে মনে রাখো, আমরা HBr এন্ড HI ইউজ করেই গোটা প্রসেসটা শিখব। প্রথমে তাহলে আমরা অ্যাপ্লাই করি কন্ডিশন 1। কন্ডিশন 1 এর জেনারেল ইকুয়েশন হয়ে গেল, রিএজেন্টের জায়গাটা ক্লিয়ার করে আমরা লিখব কোল্ড ডাইলিউট HX। প্রোডাক্ট তখন আমরা কি পাবো সেটা এবার আমরা দেখি। মেকানিজমের শেষে যা প্রোডাক্ট পাবো সেগুলিকে আমরা এখানে প্লেস করব। তোমরা ধীরে সুস্থে এন্ড ওপেন মাইন্ডে অ্যাটেনশন দিয়ে মেকানিজমটিকে দেখো। বেশ কিছুদিন ধরে মেকানিজম প্র্যাকটিস করায় আমাদের এখন মেকানিজম বুঝতে যথেষ্ট সুবিধা হয়, শুধু একটু অ্যাটেন্টিভ হওয়াটা জরুরি। আমরা তাহলে আসি মেকানিজম।
অ্যাকুয়াস মিডিয়ামে আয়োনাইজড হয়ে আছে। এই যে আয়োনাইজেশন, এটা কোন অ্যাসিডের ক্ষেত্রে কেমন হবে? HCl, HBr, HI। আমরা জানি যত আমরা এই দিকে আসি অ্যাসিডিটি বেড়ে যায়। কেন বেড়ে যায় সেটাও আমরা জানি। হাইড্রোজেনের সাইজ ভেরি স্মল। যত আমরা ক্লোরিন থেকে ব্রোমিন আর ব্রোমিন থেকে আয়োডিনের দিকে আসছি, অর্থাৎ যত আমরা গ্রুপ বরাবর নিচের দিকে আসছি, তত সাইজ বেড়ে যাচ্ছে। HI এর স্মল হাইড্রোজেন অ্যাটমের সাথে ভেরি বিগ আয়োডিনের ওভারল্যাপটা খুব একটা ভালো নয়। আমরা জানি অরবিটালগুলির সাইজে যত মিসম্যাচ আসে, ওভারল্যাপ তত খারাপ হয়, বন্ড তত উইক হয়। তাই যত সাইজ বাড়ছে হ্যালোজেনের, ক্লোরিন থেকে যত আমরা আয়োডিনের দিকে আসছি, HX বন্ড তত উইক হচ্ছে, অর্থাৎ তত ইজিলি আমরা H+ পাচ্ছি। এই ডিসকাশন বেশ কয়েকবার হয়েছে, তবু আরো একবার আমি মনে করিয়ে দিলাম। তাহলে HI হলো স্ট্রংগেস্ট অ্যাসিড, HCl হলো উইকেস্ট অ্যাসিড অ্যামং দিস অ্যাসিডস। অ্যাকচুয়ালি এরা সবাই স্ট্রং অ্যাসিড। আমরা ক্লাস 6-7 থেকে HCl কে স্ট্রং অ্যাসিড বলে জানি, কিন্তু স্ট্রং অ্যাসিডের মধ্যেও তো স্ট্রেংথের ডিফারেন্স থাকতে পারে। সেক্ষেত্রে আমরা বলি এই হ্যালোজেন হাইড্রাসিডগুলির মধ্যে HI ইজ দ্য স্ট্রংগেস্ট, HCl ইজ দ্য উইকেস্ট। এটা আমাদের মাথায় যেন থাকে, কারণ এটা আমাদের একটা কোশ্চেনের আনসার পেতে হেল্প করবে আজকের ডিসকাশনে। HX অ্যাকুয়াস মিডিয়ামে আয়োনাইজড হয়ে আছে। ইথার অক্সিজেনে লোন পেয়ার প্রেজেন্ট। যেহেতু লোন পেয়ার প্রেজেন্ট, ইথার একটা নিউক্লিওফাইল, কারণ সেই নিউক্লিওফাইল লোন পেয়ার ইউজ করে ইলেকট্রোফাইলকে অ্যাটাক করতে পারে। তাহলে একটা রিঅ্যাকশন তো হবেই। ইথারের অক্সিজেন H+ কে করলো লোন পেয়ার অ্যাটাক। H+ কোথা থেকে এলো? HX এর আয়োনাইজেশনে মিডিয়ামে H+ প্রেজেন্ট। অক্সিজেন লোন পেয়ার অ্যাটাক করলো H+ কে। তার মানে হলো অক্সিজেনের সাথে H এর একটা বন্ড। তাহলে R ও R' ও এর সাথে H এর বন্ড, লোন পেয়ার অ্যাটাক করেছে বলে অক্সিজেন প্লাস। যেহেতু H+ ক্যাপচার হলো, এই স্টেপটাকে আমরা বলবো প্রোটনেশন স্টেপ। ইথারের প্রোটনেশন, এটাই হয়ে গেল আমাদের স্টেপ 1। যদি বলো তাহলে এটা কি? এটাও তো একটা স্টেপ। না, এটা স্টেপ নয়, কারণ তুমি যে ডাইলিউট HX নিয়েছো, অ্যাকুয়াস HX নিয়েছো, অ্যাকুয়াস মিডিয়ামে সে অলরেডি ব্রেক করেই থাকে। সেই হিসাবে ইথারের প্রোটনেশনটা হলো স্টেপ 1। এবার এই দুটি অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপের নেচার কেমন, তারা কি ধরনের গ্রুপ, তার উপর ডিপেন্ড করে রিঅ্যাকশন দুটো ডিফারেন্ট রুট নিতে পারে। এখানে আমরা আবার একবার আনবো কন্ডিশন 1। মেকানিজমের ফার্স্ট স্টেপের পর এলো একটি কন্ডিশন। সেটা কি? আইদার R or R dot or both can form a stable carbocation. আগে লিখি তারপর বলছি। ইথারটা এমনই আমরা দেখতে পাচ্ছি যেখানে দুটি অ্যালকাইল গ্রুপের কোনো একটা বা দুজনেই স্টেবল কার্বোক্যাটায়ন বানাতে পারে। সেই অবস্থায় কি হবে সেটা কন্ডিশন 1 এ দেখতে পাওয়া যাচ্ছে। এখন আমাদের দুজনের মধ্যে একজনকে তো স্টেবল কার্বোক্যাটায়ন বানাতে ধরতেই হবে, তাই আমরা ধরে নিলাম লেট R can form stable carbocation। অর্থাৎ ইথারের এই R সাবস্টিটিউয়েন্টটা এমনই যে একটা স্টেবল কার্বোক্যাটায়ন বানাতে পারে, এটা আমরা ধরে নিলাম।
আমরা কিন্তু আর ডট কেও ধরতে পারতাম, যে কোনো একজনকে ধরতে হবে, তাই আমরা আর কে ধরলাম। এবার ফার্স্ট স্টেপে যে প্রোডাক্ট আমাদের আসছে স্টেপ 2, তার জন্য আমরা ফার্স্ট স্টেপ প্রোডাক্ট অর্থাৎ প্রোটোনেটেড ইথারটিকে আরো একবার এখানে ড্র করলাম। ইথার অক্সিজেন প্লাস হয়ে আছে, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যখন প্লাস হয়ে আছে এটা নিশ্চয়ই স্টেবল নয়, তাই অক্সিজেন চাইছে লোন পেয়ারটি ফেরত পেতে। তার জন্য অক্সিজেন আর এন্ড আর ডট দুদিক থেকেই, দুদিকের কার্বন অক্সিজেন বন্ড থেকেই ইলেকট্রন ড্র করছে। অক্সিজেনের ইচ্ছা লোন পেয়ারটি ফেরত পাওয়ার। যেহেতু আর স্টেবল কার্বোক্যাটায়ন বানাতে পারে, তাই এই আর ও বন্ড ও এর দিকে ব্রেক করছে, অর্থাৎ আর ও বন্ড থেকে অক্সিজেন ইলেকট্রন নিয়ে নিচ্ছে। স্টেপটি রিভার্সিবল, ইলেকট্রন লুজ করে আর হয়ে গেল প্লাস, means a carbocation. R dot OH লোন পেয়ারটা ফেরত পেয়ে গেছে অক্সিজেন, তাই অক্সিজেন নিউট্রাল, তাহলে R dot OH। এটা একটা স্টেবল মলিকিউল, এইটা হয়ে গেল আমাদের একটা প্রোডাক্ট, তাকে তাই আমরা আন্ডারলাইন করে রাখলাম। কিন্তু তৈরি হয়ে বসে আছে একটা ভেরি আনস্টেবল ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন। এটি কেন হতে পারলো? কারণ আমরা ধরেই নিয়েছি আর একটা স্টেবল কার্বোক্যাটায়ন। স্টেবল না হলে কিন্তু কার্বোক্যাটায়নটি ফর্ম হতো না। স্টেবল বলেই আর ও বন্ডের ইলেকট্রনগুলো অক্সিজেন নিতে পেরেছে, না হলে অক্সিজেন এভাবে বন্ড ব্রেক করিয়ে দিতে পারতো না। নিচের দিকে আমরা আর যাব না, তার জন্য উপরের দিকের বোর্ড একটু ক্লিয়ার করি। এই যে কার্বোক্যাটায়ন ফর্ম হলো, এই কার্বোক্যাটায়নের উপর এবার X মাইনাসের নিউক্লিওফিলিক অ্যাটাক, রেজাল্ট আর বন্ড X। এটা হয়ে গেল আমাদের আরো একটা প্রোডাক্ট। মেকানিজমটিকে আমরা আরো একবার রিভিউ করি। HX অ্যাকুয়াস মিডিয়ামে আয়োনাইজ হয়ে H+ and X- দিয়েছে, অর্থাৎ এই দুটি রিএজেন্টকে আমাদেরকে ইউজ করতে হবে। ফার্স্ট স্টেপে H+ ইলেকট্রোফাইলটা ইথারের অক্সিজেনের লোন পেয়ার দিয়ে অ্যাটাক হলো, অক্সিজেনের প্রোটনেশন হলো, and লোন পেয়ার অ্যাটাক করেছে বলে অক্সিজেন প্লাস হলো। পজিটিভলি চার্জড অক্সিজেন মোটেই স্টেবল নয়, কারণ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাই অক্সিজেন দুদিকের কার্বন অক্সিজেন বন্ড থেকে ইলেকট্রন ড্র করতে লাগলো। এই অবস্থায় আমরা আনলাম কন্ডিশন 1, অর্থাৎ এই যে আর এন্ড আর ডট এদের মধ্যে কেউ একজন বা দুজনেই স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে। আমরা ধরে নিলাম আর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করে। সেই অবস্থায় এই আর ও বন্ডের ইলেকট্রনগুলোকে অক্সিজেন নিয়ে নিল, সেটা এখানে শো করা হয়েছে। তাতে আর এর হয়ে গেল ইলেকট্রন লস, অর্থাৎ একটা কার্বোক্যাটায়ন, এন্ড ইলেকট্রন পেয়ে অক্সিজেন হয়ে গেল নিউট্রাল, তাই একটা স্টেবল মলিকিউল আর ডট ওএইচ বেরিয়ে গেল। এটা আমাদের একটি প্রোডাক্ট। যে কার্বোক্যাটায়ন তৈরি হলো সে ভেরি আনস্টেবল। কার্বোক্যাটায়নের উপর যে নিউক্লিওফাইল X- মিডিয়ামে এতক্ষণ ছিল, যাকে আমরা ইউজ করিনি, সেই X- এর অ্যাটাক হলো। এটি ফার্স্ট এন্ড RX বন্ড ফর্ম হলো, অর্থাৎ একটা অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন যাই বলো। one product is alkyl halide, another product is alcohol। এই হয়ে গেল এই ইথারটির ব্রেক করার দরুন দুটি কম্পাউন্ড। আশা করছি মেকানিজমটি খুব সিম্পলি প্রেজেন্ট করতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। এখন যেহেতু পজিটিভলি চার্জড অক্সিজেন দুটো বন্ডের কোনোটাকে ব্রেক করে দিয়ে বেরিয়ে যেতে চায়, অর্থাৎ লিভ করতে চায়, সেই হিসাবে এই স্টেপ
অ্যান্ড এই স্টেপ মিলে একটা সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন। দেখো আর ডট ওইচ বেরিয়ে গেল, তার জায়গা নিল এক্স। তাই এই সাবস্টিটিউশনটি কার্বোক্যাটায়নের উপর দিয়ে হলো বলে আমরা এই পাথওয়েটিকে বলবো SN1। অর্থাৎ কন্ডিশন 1 যদি স্যাটিসফাইড হয়, এখানে যা লেখা আছে মেকানিজম রানস থ্রু SN1 রিঅ্যাকশন বা SN1 পাথওয়ে। তাহলে কন্ডিশন 1 এ যা দেখলাম সেটা আসলে SN1 পাথওয়ের দিকে রিঅ্যাকশনকে নিয়ে যায়, এটা আমরা মনে রাখব। এবার আমরা ধরবো কন্ডিশন 2। তার জন্য আমাদের বোর্ড ক্লিয়ার করে নিতে হবে। কন্ডিশন 2, ইথার কিন্তু প্রোটনেটেড অবস্থাতেই আছে, মনে রেখো। আমরা মুছে ফেলেছি, কিন্তু ইথারের প্রোটনেশনের পর আমরা কিন্তু কন্ডিশন 1 কে এনেছিলাম। এবার কন্ডিশন 2 দেখছি। নাইদার আর nor r dot can form stable carbocation. এই কন্ডিশনে বলেছিলাম আর এন্ড আর ডটের মধ্যে কোনো একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে। এখানে দেখলাম আর এন্ড আর ডটের মধ্যে কোনোটাই স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে না। এই অবস্থায় কি হবে? প্রথমে আমরা ফার্স্ট স্টেপ প্রোডাক্ট প্রোটনেটেড ইথারটিকে আরো একবার ড্র করে নিলাম। অক্সিজেন ইলেকট্রন ড্র তো করছে, কিন্তু কোন বন্ড থেকে ইলেকট্রন নিয়ে নিতে পারছে না। কারণ যে বন্ড থেকে ইলেকট্রন নেবে, যদি এই বন্ড থেকে ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে এদিকে কার্বোক্যাটায়ন প্রোডিউস হবে R+, বা যদি এদিক থেকে ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে এই কার্বোক্যাটায়ন প্রোডিউস হবে R+। আর আমরা এখানে বলেই রেখেছি কোনটাই স্টেবল কার্বোক্যাটায়ন নয়। তাই এই অবস্থায় ইলেকট্রনের অ্যাট্রাকশন চলছে, যার দরুন অ্যালকাইল গ্রুপগুলোতে পার্সিয়াল পজিটিভ চার্জ তো ডেভেলপ করেছে, কিন্তু বন্ড ব্রেক হয়ে যায়নি। এই রকম কন্ডিশনে SN2 পাথওয়ে ফলোড হবে। অর্থাৎ X মাইনাস আইদার R কে ব্যাক সাইড অ্যাটাক করবে, তবে বন্ড ব্রেক হবে, অর আর ডট কে ব্যাক সাইড অ্যাটাক করবে, তবে বন্ড ব্রেক হবে। কোন একটা হবে। SN2 তে আমরা জানি যেহেতু ব্যাক সাইড অ্যাটাক হতে গেলে স্টেরিক্যালি লেস ক্রাউডেড সেন্টার প্রয়োজন হয়, অর্থাৎ যে সেন্টারে ভিড় কম, স্টেরিক ক্রাউডিং কম, সেই সেন্টারে SN2 অ্যাটাক ভালো হয়। সেই হিসাবে এই দুটি অ্যালকাইল গ্রুপের মধ্যে যে অ্যালকাইল গ্রুপটায় স্টেরিক ক্রাউডিং কম থাকবে, X মাইনাস সেই অ্যালকাইল গ্রুপকে ব্যাক সাইড অ্যাটাক করবে। তাহলে আমরা ধরে নিলাম, একটু ক্লিয়ার করে নিই, আমরা ধরে নিলাম R is sterically less crowded, R dot is sterically more crowded। যদি এই রকম ধরে নিই, তাহলে X মাইনাস স্টেরিক্যালি লেস ক্রাউডেড সেন্টারে ব্যাক সাইড অ্যাটাক করবে, এন্ড আর ও বন্ড ও এর দিকে ব্রেক করবে, অর্থাৎ ও এর ইচ্ছেটা পুরো হবে। অক্সিজেন ইলেকট্রন চাইছিল বন্ড থেকে, বন্ড অক্সিজেনের দিকে ব্রেক হয়ে যাবে। এই একই সাথে ব্যাক সাইড অ্যাটাকও হলো, আবার লিভিং গ্রুপ বেরিয়েও গেল। এই সিঙ্গেল স্টেপ প্রসেসটাকেই আমরা বলি SN2। তাহলে রেজাল্ট হয়ে গেল আর এর সাথে X এর বন্ড, and R dot OH এই বন্ডিং ইলেকট্রনগুলিতে অক্সিজেন এখন নিউট্রাল। তাহলে SN2 পাথওয়ে ফলো হলেও সেই প্রোডাক্ট একই হলো, একটা অ্যালকাইল হ্যালাইড এন্ড একটা অ্যালকোহল। তাহলে আমরা প্রথমে যে জেনারেল ইকুয়েশনটা লিখেছিলাম, সেই জেনারেল ইকুয়েশনটাই আমরা প্রোডাক্টস লিখে ছেড়ে দিয়েছিলাম। সেই প্রোডাক্টসের জায়গায় আমরা এবার বলতে পারি অ্যালকাইল হ্যালাইড এন্ড অ্যালকোহল। এবারে কোন অ্যালকাইল হ্যালাইড এন্ড কোন অ্যালকোহল, সেটা ডিপেন্ড করছে কিসের উপর? আর এন্ড আর ডটের নেচারের উপর। তাহলে আমরা জেনারেল ইকুয়েশনটাকে একবার কমপ্লিট করে লিখে নিই। এই ছিল আমাদের ইথার,
তাকে আমরা দিয়েছিলাম কোল্ড ডাইলিউট HX, রেজাল্ট হবে একটা অ্যালকাইল হ্যালাইড অ্যান্ড অ্যালকোহল। অ্যালকাইল হ্যালাইডটা হতে পারে এইটা, অ্যালকোহলটা হতে পারে এইটা, और অ্যালকাইল হ্যালাইডটা হতে পারে এইটা এন্ড অ্যালকোহলটা হতে পারে এইটা। অর্থাৎ আইদার আর কে আমরা x দেব এন্ড আর ডট কে দেব h, और আর ডট কে আমরা x দেব এন্ড আর কে দেব h। উল্টো উল্টো কোন প্রোডাক্টটা ফর্ম হবে অ্যাকচুয়ালি সেটা কিসের উপর ডিপেন্ড করছে? আর এন্ড আর ডটের নেচারের উপর ডিপেন্ড করছে। যদি এদের মধ্যে কেউ স্টেবল কার্বোক্যাটায়ন বানাতে পারে সেই x টাকে পাবে, যেটা আমরা কন্ডিশন 1 এ মেকানিজমে দেখলাম। কারণ তখন কার্বোক্যাটায়ন ফর্ম হবে, x মাইনাস অ্যাটাক করবে, SN1 মোডে রিঅ্যাকশন যাবে। যদি কেউই স্টেবল কার্বোক্যাটায়ন বানাতে না পারে আমরা x তাকে দেব যার ক্রাউডিং কম, কারণ তখন SN2 মোডে রিঅ্যাকশন যাচ্ছে। তোমাদের কাজ এখন একবার পজ করা, মেকানিজমটাকে আবার রিপিট করে দেখা, বুঝে নেওয়া, তারপরে আরো এগিয়ে যাওয়া। এবার আমরা তাহলে মেকানিজমটাকে ডাইজেস্ট করার জন্য প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে মেকানিজম করব, যেন বুঝতে তোমাদের সবচেয়ে সুবিধা হয়। কারণ ওই আর 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 ডট বলে বলে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম্পল বোঝানো সম্ভব নয়, তখন সব গুলিয়ে যাওয়ার চান্স থাকে। এবার তাহলে আমরা ইথার ক্লিভেজ ইউজিং HX এর এক্সাম্পলস করব। এখন যেমনটা আমরা করে থাকি এক্সাম্পলগুলিকে আমরা একেবারে কোশ্চেন অ্যানসার দিয়েই করব। অর্থাৎ আমরা ধরে নেব এইগুলোই আমাদের প্র্যাকটিস প্রবলেম, যেগুলো আমরা এখানেই সলিউশনও করে নিচ্ছি। ফাইন্ড the major products with suitable mechanism। আমাদেরকে প্রবলেম দিয়েছে CH3 ও CH2CH3 dilute HI 0 ডিগ্রি সেন্টিগ্রেড জিজ্ঞাসা করা হয়েছে প্রোডাক্ট। এই ইথারটির উপর ডাইলিউট HI কোল্ড কন্ডিশনে দেওয়া হয়েছে, মেজর প্রোডাক্ট সেট জিজ্ঞাসা করা হয়েছে। আমরা মেকানিজম করে প্রোডাক্টটাকে উদ্ধার করব। CH3 টারসিয়ারি বিউটাইল গ্রুপ এন্ড ইথাইল গ্রুপ, HX হিসাবে দেওয়া আছে HI, তাহলে HX আয়োনাইজ হলো, আমরা পেলাম H+ এন্ড I-। টারসিয়ারি বিউটাইল গ্রুপটাকে ভেঙে দেখিয়ে আমরা ইথারটাকে ড্র করলাম, টারসিয়ারি বিউটাইল ও ইথাইল। অক্সিজেন লোন পেয়ার অ্যাটাক করলো H+ এর উপর, এটা আমাদের স্টেপ 1, যেটা আমি এখানে লিখলাম না। অর্থাৎ অক্সিজেনের প্রোটনেশন হলো। প্রোডাক্টে কোথাও কোনো চেঞ্জ হবে না, শুধু অক্সিজেন একটা H এর সাথে বন্ডেড হলো এন্ড লোন পেয়ার অ্যাটাক করেছে বলে অক্সিজেন প্লাস। ভালোভাবে মিলিয়ে নাও, এই দুটি গ্রুপ যেমন ছিল তেমনই আছে। অক্সিজেনে আমরা একটা H+ এর সঙ্গে বন্ড করিয়েছি এন্ড লোন পেয়ার অ্যাটাক করেছে বলে অক্সিজেন প্লাস। এবার আমরা দেখছি যে যদি এই প্লাস চার্জড অক্সিজেন দুটি CO বন্ড বরাবর যে ইলেকট্রন ড্র করছে তাতে এই বন্ডটাকে ব্রেক করে ফেলে, তাহলে যে কার্বনটা প্লাস হবে সেটি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অর্থাৎ একটা স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম করার চান্স আমরা এই ভ্যালেন্সিটাই দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদেরকে মনে মনে কল্পনা করে নিতে হবে। কেমন ভাবে কল্পনা করে নিতে হবে? তুমি মনে মনে ভেবে নাও এই বন্ড ব্রেক হয়ে গেল, তাহলে যদি ব্রেক হয়ে যায় এই কার্বন প্লাস হবে,
প্লাস হলে দেখো তার ডিগ্রি কত, 3 ডিগ্রি, অর্থাৎ একটা স্টেবল কার্বোক্যাটায়ন। যদি এই বন্ড থেকে অক্সিজেন ইলেকট্রন নিয়ে নেয় তাহলে এই কার্বন হয়ে যাবে প্লাস, তাহলে এটা একটি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আনস্টেবল। অতএব এদিক থেকে তো বন্ড ব্রেকের চান্সই নেই, কিন্তু এদিক থেকে স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম হতে পারবে বলে এই বন্ড ব্রেক করে গেল, অর্থাৎ SN1 মোডে রিঅ্যাকশন চলে গেল। কেন গেল? কারণ আমি স্টেবল কার্বোক্যাটায়ন ফর্ম হতে দেখেছি। তাহলে CH3 C দুটো CH3 কার্বোক্যাটায়ন হয় ট্রাইগোনাল প্ল্যানার, কারণ কার্বোক্যাটায়ন sp2 হাইব্রিডাইজড, তাই প্ল্যানার হিসাবে লিখলাম। কার্বন ইলেকট্রন হারিয়ে হয়ে গেছে প্লাস, অক্সিজেন ইলেকট্রন পেয়ে হয়ে যাবে নিউট্রাল, যেখানে অক্সিজেনের সঙ্গে এই দুটি ভ্যালেন্সি আছে। তাহলে CH3 CH2 বন্ড OH, এই বন্ডিং ইলেকট্রনগুলি পেয়ে অক্সিজেন নিউট্রাল। তাহলে এই ইথাইল অ্যালকোহল হলো একটা প্রোডাক্ট। এই যে কার্বোক্যাটায়ন ফর্ম হলো, এই কার্বোক্যাটায়নের উপর অ্যাটাক করলো I-, রেজাল্ট CCH3O3, আবার হাইব্রিডাইজেশন হয়ে গেল sp3 CI বন্ড, টারসিয়ারি বিউটাইল আয়োডাইড, এই অ্যালকাইল হ্যালাইডটা হয়ে গেল আরেকটা প্রোডাক্ট। তাহলে এই রিঅ্যাকশনের দুটি প্রোডাক্ট কি কি? এটা একটা প্রোডাক্ট ইথাইল অ্যালকোহল, এন্ড আরেকটা প্রোডাক্ট টারসিয়ারি বিউটাইল আয়োডাইড। এগুলিকে আমরা এখানে লিখে দিই। একটা হলো CH3CI, আর একটা প্রোডাক্ট হলো CH3CH2OH। তাহলে ব্যাপারটা কিন্তু খুব সিম্পল, শর্টকাটটা ভাবা খুব সিম্পল। আমরা এটুকু জানি যে HI কোনো একটা CO বন্ডকে ব্রেক করবে, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমি এবার রেট্রো বোঝাতে শুরু করে দিয়েছি। কোন একটা CO বন্ডকে ব্রেক করবে। যদি এই বন্ড ব্রেক হয়ে যায় তাহলে এদিক থেকে আমরা পাবো কার্বোক্যাটায়ন, আর যদি এই বন্ড মনে মনে ব্রেক হয়ে যায় এদিক থেকে পাবো কার্বোক্যাটায়ন। যদি কার্বোক্যাটায়নকে স্টেবল হতে দেখি তবেই কার্বোক্যাটায়নটিকে আমরা ফর্ম করাবো, তা না তো করাবো না। এখন এই যে কার্বোক্যাটায়নটি, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অর্থাৎ একটা স্টেবল কার্বোক্যাটায়ন বলেই আমরা কার্বোক্যাটায়নটিকে ফর্ম করালাম। আর কার্বোক্যাটায়ন যদি হলো প্লাস, যদি হলো তাহলে এই মাইনাস তো তার সাথেই বন্ড করবে। তাহলে তোমরা শর্টকাট হিসাবে ভালোভাবে মনে করে নাও যে যদি কোনো ভ্যালেন্সি অফ দা ইথারের এই দুটো ভ্যালেন্সির কোনোটাও যদি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে তাহলে সেই কার্বোক্যাটায়নেই কিন্তু I- এর অ্যাটাক হবে, অর্থাৎ সেদিক থেকেই আমি অ্যালকাইল হ্যালাইডটা পাবো। এই হয়ে গেল আমার একটা एग्जांपल, কোশ্চেন নাম্বার 1। এবার আমরা করব আরেকটা, ফাইন্ড মেজর প্রোডাক্টস উইথ সুটেবল মেকানিজম। আমাদেরকে এই ইথারটি দেওয়া হয়েছে, এখানেই মনে করিয়ে রাখি কি গ্রুপ, অনেকেরই আমাদের এর মধ্যে মেমোরাইজ হয়ে গেছে, আমি দেখেছি সেটা অ্যালাইল গ্রুপ, ও বন্ড কি গ্রুপ, বেনজাইল গ্রুপ। তাহলে বন্ড ও বন্ড হয়ে গেল আমাদের ইথার, যার একটা ভ্যালেন্সিতে অ্যালাইল গ্রুপ, একটা ভ্যালেন্সিতে ফিনাইল গ্রুপ। এটা অ্যালাইল, এটা ফিনাইল বলছি, বেনজাইল গ্রুপ। কেন বারবার আমি গ্রুপগুলোকে লিখে দিই? এরা খুব ইম্পর্টেন্ট গ্রুপ, তোমরা এতদিনে বুঝতেই পেরে গেছো। এই যে ইথারটি আছে, এই ইথারকে দেওয়া হয়েছে ডাইলিউট HBr এন্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে বলা হয়েছে মেজর প্রোডাক্টগুলিকে উদ্ধার করো উইথ মেকানিজম। HBr আয়োনাইজড হয়েছে H+ এন্ড Br- এ,
ইথার স্ট্রাকচারটা একটু বড়, তাই ড্র করতে একটু সময় তো লাগবে। ইথারের অক্সিজেন লোন পেয়ার অ্যাটাক করবে H+ এর উপর। প্রোটনেশন হয়ে গেল, অক্সিজেনে আমরা একটা H বন্ড দেব, লোন পেয়ার অ্যাটাক করেছে বলে অক্সিজেন প্লাস হবে, বাকি স্ট্রাকচারটাকে একই রেখে দিচ্ছি, তোমরা মিলিয়ে দাও। দেখে নাও, কোথাও কোনো চেঞ্জ নেই, অক্সিজেনের সাথে H এর বন্ড এন্ড লোন পেয়ার অ্যাটাক হয়েছে বলে অক্সিজেন প্লাস। এবার আমরা ভাবতে শুরু করব, কেমন ভাবে? পজিটিভলি চার্জ অক্সিজেন দুটো বন্ড থেকেই ইলেকট্রন ড্র করছে। যদি ধরে নিই এই বন্ড এর ইলেকট্রনগুলো অক্সিজেন নিয়ে নিল, তাহলে এদিক থেকে আমরা পাবো একটা কার্বোক্যাটায়ন। যদি আমরা কিন্তু যদির কথা ভাবছি, যে যদি এই বন্ডটা ব্রেক হয় আমরা একে প্লাস হতে দেখতে পাবো। অ্যালাইল কার্বোক্যাটায়ন, আমাদের মনে আছে এটা ভেরি স্টেবল ডিউ টু রেজোনেন্স। এই বন্ড এখানে যাবে, আমরা এই রেজোনেন্স স্ট্রাকচারটা পাবো। তাহলে যদিও একটি কার্বনের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচড এই পজিটিভলি চার্জ কার্বন, মানে যদিও 1 ডিগ্রি, কিন্তু রেজোনেন্সের জন্য এটা হাইলি স্টেবল। ড্র করে রাখো, কারণ আমরা এদেরকে মুছে দেব, বা এখন মুছছি না, থাক এখানে এটা থাক। এবার যদি এই বন্ড ব্রেক না হয়ে এই বন্ড থেকে অক্সিজেন ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে এই দিকটা হবে প্লাস, C6H5 CH2 প্লাস। বেঞ্জাইল কার্বোক্যাটায়ন যথারীতি 1 ডিগ্রি, ডাইরেক্টলি একটি কার্বনের সঙ্গে অ্যাটাচড, কিন্তু রেজোনেন্সের জন্য হাইলি স্টেবল। কেমন রেজোনেন্স? এই আর রেজোনেন্স স্ট্রাকচার পসিবল কি? অবশ্যই। আরো পসিবল হবে কি? অবশ্যই। এন্ড আরো হবে। তার কোনটাতে গ্রেটার নাম্বার অফ রেজোনেন্স স্ট্রাকচারস? এইটাতে। প্লাস চার্জ গোটা রিং এ ডিলোকালাইজ হতে পারবে অনেকগুলি রেজোনেন্স স্ট্রাকচার দিয়ে। তাহলে তোমরা মনে করে বলো একবার, বেঞ্জাইল এন্ড অ্যালাইল কার্বোক্যাটায়নের মধ্যে which one is more stable? বেঞ্জাইল কার্বোক্যাটায়ন is more stable. স্টেবল কার্বোক্যাটায়ন দুটোই, এই কার্বোক্যাটায়নটাও স্টেবল ডিউ টু রেজোনেন্স, এই কার্বোক্যাটায়নটাও স্টেবল ডিউ টু রেজোনেন্স, কিন্তু বেঞ্জাইল কার্বোক্যাটায়ন মোর স্টেবল ডিউ টু হ্যাভিং গ্রেটার নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার, গ্রেটার ডিলোকালাইজেশন অফ পজিটিভ চার্জ। তাহলে এবার তোমরাই বলো, দুদিকের বন্ডই ব্রেক করার চান্স আছে, কিন্তু আমাদেরকে যেহেতু মেজর প্রোডাক্ট সেটটা চেয়েছি, আমরা সেই কার্বোক্যাটায়নটাকেই প্রোডিউস করব যেটা মোর স্টেবল। এখন বেঞ্জাইল কার্বোক্যাটায়ন মোর স্টেবল, তাই এই বন্ডটা ব্রেক হবে। তাহলে এই দিকের বন্ডটাই ব্রেক হলো মেজর প্রোডাক্ট সেট পাওয়ার জন্য। এদিক থেকে আমরা পেলাম CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2, CH2 এর সাথে OH ইলেকট্রন পেয়ে অক্সিজেন নিউট্রাল, অ্যালাইল অ্যালকোহল, এটা হয়ে গেল একটা প্রোডাক্ট। C6H5 CH2, বন্ডিং ইলেকট্রন গুলো হারিয়ে কার্বন প্লাস, স্টেবল। কার্বোক্যাটায়নের উপর Br মাইনাস এর অ্যাটাক, বেনজিন CH2, CH2 এর সাথে বন্ড হলো Br এর, তাহলে বেঞ্জাইল ব্রোমাইড। এই যে আমাদের কোশ্চেনটি ছিল এতটা, আমরা কোশ্চেনটাকে এই দিকে ডাইভার্ট করে দিই। আমাদের ছিল ডাইলিউট HBr এন্ড 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে প্রোডাক্ট হলো বেঞ্জাইল ব্রোমাইড এন্ড অ্যালাইল অ্যালকোহল। তাহলে দুটো প্রবলেম আমরা করলাম,
এটা হলো প্রবলেম নাম্বার 2। একটা প্রবলেমে দেখলাম একদিক থেকেই স্টেবল কার্বোক্যাটায়ন হচ্ছে, তাহলে আমরা সেদিক থেকেই বন্ড ডিসোসিয়েট করে কার্বোক্যাটায়ন তৈরি করে অ্যালকাইল হ্যালাইডটা বানালাম। আরেকটাই দেখলাম দুদিক থেকেই স্টেবল কার্বোক্যাটায়ন পসিবল, কিন্তু তখন আমরা দেখব কোন কার্বোক্যাটায়নটা মোর স্টেবল। যে কার্বোক্যাটায়নটা মোর স্টেবল হলো তার উপরে করলো হ্যালাইড অ্যাটাক, এন্ড সেদিক থেকেই পেলাম আমরা হ্যালাইড কম্পাউন্ডটা। বেশ, তাহলে কন্ডিশন 1 আশা করি আমাদের হজম হয়ে গেল। এবার আমরা আসব কন্ডিশন 2 এর মেকানিজম, অর্থাৎ আর এন্ড আর ডট দুজনের কেউই স্টেবল কার্বোক্যাটায়ন বানাতে পারছে না, তখন কি হচ্ছে। জেনারেল মেকানিজম তো আমরা দেখেই নিয়েছি, তখন SN2 অ্যাটাক হবে এন্ড লেস হিন্ডার্ড সাইটে অ্যাটাক হবে। কার? X এর। প্রবলেম 3, CH3 CH3 ও CH2 CH3 তাকে দেওয়া হয়েছে কোল্ড ডাইলিউট HI। জিজ্ঞাসা করা হয়েছে মেজর প্রোডাক্ট কোনগুলি হবে বলো। এবার আমরা বোর হচ্ছি যদিও, তবু উপায় নেই। HI কে আয়োনাইজ বললাম, ইথারকে আমরা আরো একবার ড্র করলাম, H প্লাসের উপর অক্সিজেনের লোন পেয়ার অ্যাটাক হলো, অর্থাৎ ইথারের অক্সিজেনের প্রোটনেশন হলো। রেজাল্ট হলো O এর সাথে H এর বন্ড, অক্সিজেন প্লাস, শুধুমাত্র অক্সিজেনের সঙ্গে একটা H এর বন্ড এন্ড অক্সিজেন প্লাস, আর কোথাও কোনো চেইন নেই। এবার অক্সিজেন ইলেকট্রন ড্র করছে। তুমিও তোমার ভাবনা ভেবে চলেছো, যদি এই দিকের বন্ড ব্রেক করিয়ে দিই তাহলে এই কার্বন হয়ে যাবে প্লাস। এবার কিন্তু মনে মনে ভাবছি বন্ডও আছে প্লাসও দিয়েছি, এটা কিন্তু পসিবল নয়, এটা ভাবছি আমরা। যদি প্লাস হয় সে বেচারি 2 ডিগ্রি, স্টেবল কার্বোক্যাটায়ন হলো না, তার মানে বন্ড ব্রেকও হলো না। যদি এই বন্ড ব্রেক হয় তাহলে এই কার্বন প্লাস 1 ডিগ্রি, স্টেবল নয়, তাই বন্ড ব্রেকও হলো না, কার্বোক্যাটায়নও হলো না। তাহলে আমরা এটা বুঝতে পেরে গেলাম দুদিকের কোনো গ্রুপই স্টেবল কার্বোক্যাটায়ন বানাতে পারছে না। এই অবস্থায় I কে এখনই এগিয়ে আসতে হবে। এই কার্বন থেকে অক্সিজেন ড্র করছে, গ্রুপের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ কার্বনকে আলফা কার্বন বলে, আবার এই কার্বন থেকেও ড্র করছে। তোমাদেরকে দেখতে হবে কোন আলফা কার্বন লেস ক্রাউডেড। এই আলফা কার্বনে 2টি মিথাইল, যদিও আমরা ড্রয়িংটাকে নোংরা করে ফেলেছি, তাও তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে নিশ্চয়ই। এই কার্বনে 1টি মিথাইল এন্ড 2টি হাইড্রোজেন, তাহলে এখানে ক্রাউডিং লেস, তাই এখানেই হবে I- এর ব্যাক সাইড অ্যাটাক এন্ড CO বন্ড ব্রেকস টুয়ার্ডস অক্সিজেন। CH3 CH3 বন্ড OH, বন্ডিং ইলেকট্রন গুলো পেয়ে অক্সিজেন নিউট্রাল, CH3 CH2I, এই হয়ে গেল আমার প্রোডাক্টস, যেটা আমরা এখানে লিখে দেবো, আর লিখছি না আমরা। এই প্রবলেমটা কেমন করে এগোলাম, প্রোটনেশনের পর যখন আমরা দুটো বন্ডকেই মনে মনে ব্রেক করে কার্বোক্যাটায়ন দুটোকে চেক করলাম, আমরা দেখলাম কোনো কার্বোক্যাটায়ন স্টেবল হচ্ছে না, তাই বলবো কার্বোক্যাটায়ন হবেই না, SN2 মোডে রিঅ্যাকশন যাবে। SN2 মোডে কেমন ভাবে অ্যাটাক হবে, যে আলফা কার্বন অর্থাৎ পজিটিভলি চার্জড অক্সিজেনের সঙ্গে ডাইরেক্টলি বন্ডেড কার্বন লেস ক্রাউডেড, সেই আলফা কার্বনেই I- অ্যাটাক করবে, সেই দিকেই আমরা অ্যালকাইল হ্যালাইডটা পাবো। হয়ে গেল প্রবলেম 3। এইগুলি হলো মোটামুটি ভাবে ওই দুটো পাথওয়েকে, মানে দুটো কন্ডিশনকে ডাইজেস্ট করার জন্য কিছু এক্সাম্পল থ্রু প্রবলেমস। এবার আমরা আনসার নেব why HCl is not used। তোমাদের মনের ভিতর নিশ্চয়ই এর মধ্যেই বারবার আসছিল যে স্যার আনসারটা দিচ্ছেন না কেন। দেখো,
আমরা ফার্স্ট স্টেপে দেখলাম HX আয়োনাইজ হয়, এখানে এরটা সবচেয়ে লো হবে। কেন? আমরা তখনই বললাম এই তিনটে অ্যাসিডের মধ্যে এটা সবচেয়ে উইকেস্ট এদের মধ্যে। উইকলি আয়োনাইজ হলে এর কনসেন্ট্রেশন থাকবে লো নিউক্লিওফাইল কনসেন্ট্রেশন। তার উপরে আবার আমাদের এই যে তিনটি নিউক্লিওফাইল, তিনটে ধরনের যে X মাইনাস, এদের মধ্যে এর নিউক্লিওফিলিসিটি হাইয়েস্ট, অর্থাৎ এটা বেস্ট নিউক্লিওফাইল, এটা লোয়েস্ট। তার আবার কারণ কি? এদের তিনজনের মধ্যে ক্লোরিন মোস্ট ইলেকট্রোনেগেটিভ, আর সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ হলে নেগেটিভ চার্জটাকে সে পছন্দ করে, আর যদি পছন্দ করে তাই ডোনেট করতে চায় না। যে মোর ইলেকট্রোনেগেটিভ হয় তারা মাইনাস হয়ে থাকতেই ভালোবাসে, তারা ইলেকট্রনটাকে পছন্দ করে। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মাইনাসটাকে নিজের কাছেই রেখে দিতে চাইবে, তাহলে কি সে ডোনেট করবে? করবে না। তাই এদের তিনজনের মধ্যে নিউক্লিওফিলিসিটি লোয়েস্ট। একে তো Cl মাইনাসের লো কনসেন্ট্রেশন, তার উপরে আবার লোয়েস্ট নিউক্লিওফিলিসিটি, তাহলে কি রিঅ্যাকশন রেট ভালো হবে? সাবস্টিটিউশনের হবে না। সে কারণেই আমরা একে নিই না। একে নেওয়া চলতে পারে কখন? যদি আমরা কনসেন্ট্রেটেড ইউজ করি। বলে আচ্ছা আচ্ছা ভিগোরাস কন্ডিশন চাইছেন আপনি, কঠিন কন্ডিশন ক্রিয়েট করতে চাইছেন, সঙ্গে প্রেসার এটসেট্রা অ্যাপ্লাই করি। যদি SN1 মোডে যাওয়ার মতো সাবস্ট্রেট হয়, ধরো এই থার্ডটার উপর ধরো HCl অ্যাপ্লাই করেছি, তাহলে এই দিক থেকে স্টেবল কার্বোক্যাটায়ন তো হতে পারবে। SN1 মোডে নিউক্লিওফাইলের রোল তেমন থাকেই না, কারণ ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন ফরমেশনটাই স্লো স্টেপ, সেটাই রেট ডিটারমাইনিং স্টেপ। সেই সকল কেসে HCl ইউজ করে আমরা প্রোডাক্ট পাই। তাহলে HCl ইউজ করে প্রোডাক্ট পাই না তার নয়, কিন্তু HX কম্পাউন্ড গুলোর মধ্যে HCl এর আয়োনাইজেশনটাও লো, আবার Cl মাইনাসের নিউক্লিওফিলিসিটিও লো। সে কারণেই HCl কে আমরা ইউজ করি না। করা যায় যদি ভিগোরাস কন্ডিশন ক্রিয়েট করা হয়, যদি কার্বোক্যাটায়নিক পাথওয়েতে রিঅ্যাকশন যাওয়ার চান্স থাকে, তখন HCl ইউজ করেও প্রোডাক্ট পাওয়া যায়। এটি বেশি লিখলাম না, শুধু বলে দিলাম, তোমরা আরো একবার স্লো করে শুনে নিয়ে চাইলে নোট নিতেও পারো। আচ্ছা, এবার ধরো তোমাদেরকে এই কোশ্চেনটি করেছি, এই ইথারটি দেওয়া আছে, dilute HI 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এন্ড প্রোডাক্ট দেওয়া আছে এইটা নিয়ে বলেছে এক্সপ্লেইন দিস প্রোডাক্ট ফরমেশন। এক্সপ্লেইন দিস প্রোডাক্ট ফরমেশন মানে আমরা যেমন প্রোডাক্টটা পেয়েছি সেটাকে বোঝাও, আর তার মানেই বলছে মেকানিজমটা দেখাও বাবু, তবেই তো তুমি বোঝাতে পারবে। তাহলে দেখো এই দিকের যে পার্টটা ছিল সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি না রেট্রো নলেজ ইউজ করা হচ্ছে। যত বেশি রেট্রো করি আমরা ততই ভিশনটা পাই যে আমরা প্রোডাক্ট এন্ড রিঅ্যাক্ট্যান্টদের কমন স্ট্রাকচারাল পার্টগুলো মিলিয়ে নিতে পারি, দুটোর মধ্যে কমন কি আছে। তাহলে বলা আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এই দিক থেকে অ্যালকোহল হয়েছে, নো প্রবলেম, তাহলে এই দিক থেকে অ্যালকাইল হ্যালাইড হওয়া উচিত, তাহলে এর সাথে X বন্ড হওয়া উচিত, তাহলে প্রোডাক্ট হওয়া উচিত X বন্ড CH2, তারপরে যা যা আছে সাবস্ট্রেটে, কিন্তু তা তো নেই, দেখো স্কেলিটন ম্যাচ করছে না। তখন তুমি বলবে আচ্ছা যেমনটি দেখাচ্ছে তেমনটি যখন নয়, তখন নিশ্চয়ই স্যার রিঅ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। আমাদের মাথায় আছে কার্বোক্যাটায়ন যখনই ফর্ম হয় তখনই সেখানে রিঅ্যারেঞ্জমেন্টের পসিবিলিটি থাকে, তাহলে এখানে নিশ্চয়ই কার্বোক্যাটায়নিক রিঅ্যারেঞ্জমেন্ট ইনভলভ হতে পারে, একবার চেক করা যাক। তাহলে বেশি আমরা লিখব না, আমরা ধরে নিলাম HI আয়োনাইজ হয়েছে। আমাদের যেই থার্টি প্রবলেমে দেওয়া আছে
সেই ইথারের অক্সিজেনের প্রোটনেশনও হয়েছে, সেখান থেকে প্রোডাক্ট ড্র করে আমরা শুরু করব। ইথাইল গ্রুপ, বন্ড ও এর সাথে এইচ, লোন পেয়ার অ্যাটাকের জন্য অক্সিজেন প্লাস, বন্ডের পর যা কিছু আছে। এবারে কাণ্ডটা হয়েছে কি, এই বন্ড আয়োনাইজ হয়েছে। যদি বলো কি করে আয়োনাইজ করলেন, আগে চেক করুন কার্বোক্যাটায়ন স্টেবল হবে কিনা, তবে তো আয়োনাইজ করিয়ে দেবেন। তাহলে যদি এই দিক থেকে ব্রেক হয়, এই কার্বন হয়ে যাবে প্লাস 1 ডিগ্রি, সেটা ঠিক নয়। যদি এই দিক থেকে ব্রেক হয়, এই কার্বন হয়ে যাবে প্লাস, সেইটাও 1 ডিগ্রি। দেখো একটাই কার্বনের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচড, তাহলে সেটাও সম্ভব নয়। এবার শুধু দেখে যাও, যেহেতু আমরা অ্যালকোহলটা এই সাইড থেকেই পেয়েছি, কোনো সন্দেহ নেই। এইদিকে 4টে কার্বন, এইদিকে 2টো কার্বন, তাহলে একটা দিক থেকে তো অ্যালকোহল আসতেই হবে। তাহলে 2টো কার্বনের দিক থেকে অ্যালকোহল যখন পেয়েছি, তখন এই দিকটা অ্যালকোহল আমাদের কোনো সন্দেহ নেই। এই দিকটাকে কি করে অ্যালকাইল হ্যালাইড করা যায়, যেটা এর সাথে মিলবে, সেটা আমাদের কাছে চ্যালেঞ্জ। সেই জন্যই আমরা এই বন্ড ব্রেক করাই, দেখি না একবার কি হয়। তাহলে যদিও স্টেবল কার্বোক্যাটায়ন হলো না, তাও আমরা বন্ড ব্রেক করিয়ে দিলাম। এই দিক থেকে হয়ে গেল ইথাইল অ্যালকোহল। CH2 প্লাস, বন্ড CH, বন্ড দুটো CH3, 1 ডিগ্রি, আনস্টেবল। এবার আমরা জানি কার্বোক্যাটায়ন যদি সুযোগ পায় 1-2 শিফটের মাধ্যমে, পাশাপাশি দুটি কার্বনের মধ্যে শিফট করি, রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে নিজেকে স্টেবিলাইজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হাইড্রোজেন, যদি একে আমরা এইখানে শিফট করাই, অর্থাৎ 1-2 হাইড্রাইড শিফট, লিখলাম না আমি, শুধু বলে দিলাম 1-2 হাইড্রাইড শিফট, তাহলে রেজাল্ট হবে এইচটা এখানে চলে এলো, CH2 হয়ে গেল CH3, বন্ড C, আরো দুটো CH3। এই হাইড্রোজেন বন্ডিং ইলেকট্রন সহ মাইগ্রেট করায়, এই কার্বন হয়ে গেল প্লাস 3 ডিগ্রি, স্টেবল। এই কার্বোক্যাটায়নিক রিঅ্যারেঞ্জমেন্টের পসিবিলিটিটা রেখেই কোশ্চেনটা তৈরি করেছিলেন। তোমার কাজ উনি কি বলতে চেয়েছেন সেটা বুঝে তাকে তার আনসারটি দিয়ে দেওয়া। যেহেতু স্টেবল হলো কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি হওয়াতে, এই রিঅ্যারেঞ্জমেন্টটা হয়ে ফাইনালি আমরা এই কার্বোক্যাটায়নটাই অ্যারাইভ করব। তারপর আমাদের যে I- সেখানে অ্যাটাক করবে। দেখো প্রোডাক্ট আমরা পেয়ে গেছি। আমি আর ড্র করলাম না, ওখানেই ফরওয়ার্ড করে দিলাম, CH3 এই হলো একটা প্রোডাক্ট, and this is another product. তোমরা বলবে আচ্ছা স্যার বুঝেছি, আপনি কার্বোক্যাটায়নিক রিঅ্যারেঞ্জমেন্টের পসিবিলিটিটাকেও আমাদের মাথার মধ্যে রেখে দিতে চাইছেন, যে কখনো কোনো অ্যাবনর্মাল টাইপ প্রোডাক্ট যদি দেখতে পাই, যে অ্যালকাইল হ্যালাইড তো হয়েছে, কিন্তু নরমাল পজিশনে যেখানে থাকা উচিত সেখানে হ্যালোজেনটা নেই, এখানে থাকলে তো অসুবিধা ছিল না, তার ভাবা সহজ হতো, সেরকমটা নেই, অন্যরকম আছে। তখন যেন আমরা কার্বোক্যাটায়নিক রিঅ্যারেঞ্জমেন্টটাকে মনে করি, যেখানেই কার্বোক্যাটায়ন ইনভলভ হয় সেখানেই আমাদেরকে কার্বোক্যাটায়নিক রিঅ্যারেঞ্জমেন্টের কথা ভাবতেই হয়। এবার একটি মনে রাখার মতো বিষয় কোশ্চেন হিসাবে আমরা করব, ইথাইল ফিনাইল ইথার, তাকে দেওয়া হয়েছে ডাইলিউট HBr 0 ডিগ্রি সেন্টিগ্রেড। যখন আমরা অক্সিজেনের সঙ্গে ডিরেক্টলি ফিনাইল গ্রুপ অ্যাটাচ করেছি, তখন মনে রাখবে X মাইনাস, এই যে X মাইনাস ফিনাইল রিংয়ে অ্যাটাক করবে না, এইটি আমরা কোনো অবস্থায় ভাববো না। তার কারণ রিংয়ের পাই ইলেকট্রন ক্লাউড নিউক্লিওফাইলের ইলেকট্রন ক্লাউডের সাথে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন করে, যে কারণে নিউক্লিওফাইল রিংয়ের কাছে যেতে পারে না, ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন বিটুইন the pi electron cloud of the ring and negative charge cloud of the nucleophile। তাই এই দিকের অ্যালিফ্যাটিক যে
ভ্যালেন্সিটা সেটা যেমনই হোক, যাই হোক, যত ডিগ্রি হোক, হ্যালোজেনকে আমরা সব সময় সেদিকেই দেব। অর্থাৎ সিম্পলি যদি আমরা শর্টকাট দেখতে চাই, আমরা কখনো এই কম্বিনেশনটা ভাববো না। রিংয়ের হ্যালোজেন কোনো অবস্থায় দেব না। কোনটা হবে অরিজিনাল কম্বিনেশন? এই বন্ডের ব্রেক, অর্থাৎ এই ধরনের ওরিয়েন্টেশন। এই বন্ডে পোলারিটি ভাবো, কার্বন লেস ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা মাইনাস দেন, এটা প্লাস দেন। তার কাছে এইচ কে অপোজিট পোল নিয়ারার করে নিয়ে যাব। এর নেগেটিভ পোলের কাছে পজিটিভ পোল, এর নেগেটিভ পোল, এভাবে ব্রেক করব। কিন্তু এই বন্ডটিকে আমরা ব্রেক করব না। এই দিক থেকে সব সময় যেন আমরা ফেনল পাই, ফেনল যেন আমরা পাই, মাস্ট, অর্থাৎ এটা হতে বাধ্য। এই বন্ডকে আমরা ব্রেক করাবো না, এটিকে মাথায় রেখে দাও। এবার এটি যখন স্টুডেন্টরা হজম করে ফেললো, এক্সামিনার তখন তাকে ফাঁদে ফেলার জন্য একটা নতুন ট্রিক ক্রিয়েট করলো। এক্সামিনার দিল এই ধরনের একটা প্রবলেম। আর ডাইলিউট 0 ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে পারলাম না, এই চাই লিখে দিলাম। নিয়ে বললো বলো কি হবে? তুই বলবে আমাকে যা শেখানো হয়েছে, এই দিকেও অক্সিজেন রিং এর সঙ্গে বন্ডেড, এই দিকেও অক্সিজেন রিং এর সঙ্গে বন্ডেড, তাহলে নিউক্লিওফাইল না এই রিং এ অ্যাটাক করা উচিত, না এই রিং এ অ্যাটাক করা উচিত। আফটার প্রোটনেশন, প্রোটনেশন হওয়ার পরে অবশ্যই তখন কোন দিকে তো তোমাকে অ্যাটাক করাতেই হবে, না তো প্রোডাক্ট পাবো কি করে? যদি কোশ্চেন ঠিক আছে, অবশ্যই প্রোডাক্ট ফলতে হবে। তখন তুমি ভাববে আচ্ছা, যেহেতু দুটো স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে এই রিংটায়, ওরা বেঞ্জিনের যে পাই ইলেকট্রন ডেনসিটি সেটাকে নিজের দিকে ড্র করে নেবে। তাতে এই কার্বনে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আসবে, ইলেকট্রনের অভাব তৈরি হবে এই কার্বনে। তখন I- এখানে অ্যাটাক করতে পারবে। তাই অ্যারোমেটিক রিংয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক হয় না তা নয়, হয় যদি রিংয়ের ইলেকট্রন ডেনসিটি অন্য কোনো দিকে ড্রেনেজ হয়। এক্সাম্পল হিসাবে বলি, এটা আমাদের অন্য একটা ক্লাসে ডিসকাস হবে, নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। ধরো এটা ক্লোরোবেনজিন, এক্স না হয় দিচ্ছি না, ক্লোরোবেনজিন দেওয়া হয়েছে অ্যাকোয়াস NaOH। আমাদেরকে আগেই শেখানো হয়েছে যে নরমাল অ্যালকাইল হ্যালাইডের মতো অ্যারাইল হ্যালাইডে SN2 ডিসপ্লেসমেন্ট পসিবল নয়। তার দুটো কারণ জানা আছে। এক, এই লোন পেয়ার রিংয়ের সাথে রেজোনেন্স করে বলে এই বন্ডটা ডাবল বন্ড ক্যারেক্টার পায় এন্ড স্ট্রঙ্গার হয়ে যায়। আরেকটা রিজন, পাই ইলেকট্রন ডেনসিটির সাথে নিউক্লিওফাইলের রিপালশন হয়। এই দুটো রিজন। কিন্তু এই সাবস্টিটিউশনটাই হবে, রুম টেম্পারেচারেই হবে, যদি তিনটে NO2 গ্রুপ Cl এর রেসপেক্টে অর্থো প্যারাতে প্রেজেন্ট করে দিই 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের অ্যালিফ্যাটিক কম্পাউন্ডের মতো অ্যালকাইল হ্যালাইডের মতো একটা নরমাল SN2 রিঅ্যাকশন হয়ে যাবে। কেন? এদের স্ট্রং ইলেকট্রন অ্যাট্রাকশনের জন্য এই কার্বনে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি ক্রিয়েট হবে। তখন নিউক্লিওফাইলের এখানে আসতে আর কোনো অসুবিধা নেই, পাই ইলেকট্রন ডেনসিটি তো চলে গেছে NO2 গুলোর কাছে, তাহলে এর সাথে রিপালশন আর করবে কি? OH- এর গ্রাউন্ড ফাঁকা, সে আরামসে গিয়ে Cl কে রিপ্লেস করে দেবে। তাই মনে রাখো, রিংয়ে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস প্রেজেন্ট থাকে, সেই রিংয়ে নিউক্লিওফিলিক অ্যাটাকের পসিবিলিটি বাড়তে থাকে। যত তুমি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের নাম্বার বাড়াবে, নিউক্লিওফাইলের অ্যাটাক তত ইজিয়ার হবে। এখানে অ্যালকাইল গ্রুপ হাইপার কনজুগেশনের জন্য ইলেকট্রন ডোনেটিং, তাহলে একে রিংয়ের পাই ইলেকট্রন ক্লাউড আছে, সঙ্গে এরা আবার রিংকে ইলেকট্রন রিচ করছে, তাহলে এই রিংয়ে ইলেকট্রন ডেনসিটি খুব হাই, নিউক্লিওফাইলের সঙ্গে এই রিপালশনটা স্ট্রং হবে এন্ড এই রিংয়ে নিউক্লিওফাইল অ্যাটাক করবে না। তাহলে প্রবলেমটাকে আমরা একটু পরিষ্কার করে নিই, কারণ খুবই নোংরা করে ফেলেছি বোঝার জন্য। এখানে তাহলে আমরা প্রোডাক্ট কি ড্র করব সেটা আমাদেরকে বুঝতে হবে। এই দুটি NO2 গ্রুপ এন্ড এই রিংয়ে দুটো মিথাইল গ্রুপ, একে দেওয়া হয়েছে কোল্ড ডাইলিউট এইচআর। আমরা বলবো অক্সিজেনের প্রোটনেশন হলো, অক্সিজেন লোন পেয়ার অ্যাটাক করে H+ কে বন্ড করলো,
অক্সিজেন প্লাসও হয়ে গেল, দুদিকেই রিং, এই রিংয়ে ইলেকট্রন ডেফিসিয়েন্সি। কেন ডেফিসিয়েন্সি? এদের অ্যাট্রাকশনের জন্য, তাই I মাইনাস এই রিং অ্যাটাক করবে, বন্ড এই দিকে ব্রেক হবে। তো এই দিক থেকে পাবো আমরা আয়োডাইড, এই দিক থেকে আমরা পাবো ফেনলিক কম্পাউন্ড। তাহলে এই রকমটার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। এইভাবে আমরা শুরুতে যে দুটো কন্ডিশন তৈরি করেছিলাম, অর্থাৎ কোল্ড ডাইলিউট HX এন্ড হট কনসেন্ট্রেটেড HX, তার মধ্যে কোল্ড ডাইলিউট HX এর রোলটা দেখে নিলাম। কোল্ড ডাইলিউট HX কেমন ভাবে কাজ করে সেটা দেখা হবে। এবার তাহলে জানতে হবে হট কনসেন্ট্রেটেড HX কিভাবে কাজ করে। এটা অনেক সোজা, এতে আমাদেরকে বেশি টাইম দিতে হবে না বলে আমরা আজই তাকে ফিনিশ করে দিই, যাতে একটাই ক্লাসে পুরো ইথার ক্লিভেজ কভার হয়ে থাকে। হট কনসেন্ট্রেটেড HX যখন ইউজ করছি, তখন যেহেতু কনসেন্ট্রেটেড HX এর কনসেন্ট্রেশন হাই, এই হাই কনসেন্ট্রেশন হলে কি হয় দেখো, আমরা একটা জেনারেল ইকুয়েশন নিয়ে দেখি। এই একটি ইথার, তাকে আমরা দিয়েছি কনসেন্ট্রেটেড HI এন্ড 100 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নাও, মানে সোজা কথা খুব লো টেম্পারেচার দেওয়া থাকবে না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম থাকবে না, একটু হায়ার কোনো টেম্পারেচার থাকবে বা হিট দেওয়া থাকবে। এই অবস্থায় ইনিশিয়ালি যেভাবে আমরা যা শিখলাম সেটা হবে। কোনটা যদি স্টেবল কার্বোক্যাটায়ন বানাতে পারে, তারপর X মাইনাস এর অ্যাটাক হবে। যদি কোনো দিকেই স্টেবল কার্বোক্যাটায়ন না হয়, তাহলে SN2 হবে। যেমন করেছি সেভাবে ফার্স্ট প্রোডাক্ট শিখতে হবে। এবার যেহেতু HX এর কনসেন্ট্রেশন হাই, সে কারণে যে অ্যালকোহলটা হলো সে আবার HX দিয়ে অ্যাটাক হবে। এই স্টেপটুকুর মেকানিজমটুকু আমাদেরকে দেখে নিলেই হবে, কারণ এইটার ফরমেশনের মেকানিজম আমরা অলরেডি শিখে গেলাম। এবার এই স্টেপটা দেখি, ভেরি সিম্পল। HI আয়োনাইজ হয়েছে, অ্যালকোহলে অক্সিজেনের লোন পেয়ার আছে, H প্লাস কে বললো অ্যাটাক, অর্থাৎ অ্যালকোহলের প্রোটনেশন, অক্সিজেনে একটা H বেড়ে গেল, একটা ছিল আর একটা বেড়ে গেল, লোন পেয়ার অ্যাটাক করলো বলে অক্সিজেন প্লাস। এবার আবার সেই কন্ডিশন 1 এন্ড কন্ডিশন 2, যদি আর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে তাহলে এই বন্ড ব্রেক হয়ে যাবে। ইফ আর ফর্মস স্টেবল কার্বোক্যাটায়ন, সেই অবস্থায় এই যে অ্যালকোহলটা হলো, সরি এই যে প্রোটনেটেড অ্যালকোহল, আমাদের অক্সিজেন এখান থেকে ইলেকট্রন নিয়ে নেবে, তৈরি হবে একটা কার্বোক্যাটায়ন। বলো হ্যাঁ স্যার, খুব বুঝতে পারছি, SN1 এ আপনি চালিয়ে দিচ্ছেন। I মাইনাস অ্যাটাক আর I। বলো বাহ, যে অ্যালকোহলটা ফর্ম হলো সেটাও অ্যালকাইল আয়োডাইডে কনভার্ট হয়ে গেল। যেমন একটা পার্ট থেকে অ্যালকাইল আয়োডাইড তো পেয়েছিলাম, যে অ্যালকোহলটা হলো সেটাও অ্যালকাইল আয়োডাইডে কনভার্ট হয়ে গেল। and if R does not form stable carbocation, অর্থাৎ বুঝতেই পারছো SN2 তে যাব আমরা, তখন বন্ডটা, এই যে অক্সিজেন পজিটিভলি চার্জ অক্সিজেন ইলেকট্রন ড্র তো করছে, কিন্তু বন্ডটা ব্রেক হবে না যতক্ষণ না I মাইনাস এসে ব্যাক সাইড অ্যাটাকটা করে। অ্যাটাক হবে তবে বন্ড ব্রেক হবে, অর্থাৎ SN2 মোডে আমরা সেই অ্যালকাইল আয়োডাইডটাই পাবো। এখানে ছিল SN1 মোডে। তাহলে দুটো ক্ষেত্রে মেকানিস্টিক সিমিলারিটি আছে, হুবহু একই বিষয়ে রিপিটেশন আছে। হতে পারে ডিসকাশনটা 1 ঘন্টা 10 মিনিটের হচ্ছে, কিন্তু আসলে বিরাট কিছু নতুন আমাদেরকে পুরো 1 আওয়ার ধরে শিখে যেতে হচ্ছে তা নয়। কিন্তু তার উপর আবার আমরা যত বেশি ক্লাস করে চলবো, তত ব্রেন আরো ক্লিয়ার হবে, আরো ইজিলি তোমরা মেকানিস্টিক পাথওয়েগুলো নিজেরাই ভিজুয়ালাইজ করতে পারবে। তাহলে কি হলো, এই অ্যালকোহল HI দিয়ে অ্যাটাক হয়ে আইদার এই মোডে অর এই মোডে আবার কনভার্ট হয়ে গেল অ্যালকাইল আয়োডাইডে। এক কথায় এই দিক থেকেও অ্যালকাইল আয়োডাইড, এই দিক থেকেও অ্যালকাইল আয়োডাইড। তাহলে
ওভারঅল আমরা একটা এটা শর্টকাট লিখতে পারি, এই হলো আমাদের ইথার, আমাদের লাগবে 2 মলিকিউলস HI, বেরিয়ে যাবে একটা ওয়াটার, দুদিক থেকেই I, দুদিক থেকেই অ্যালকাইল হ্যালাইড। যেহেতু দুটোই অ্যালকাইল হ্যালাইড আমরা পেয়ে যাচ্ছি, তাই মেকানিস্টিক জায়গা থেকে এই প্রবলেমগুলোর ইম্পর্টেন্স নেই, কারণ দুটোতেই তো হ্যালোজেন অ্যাড হয়ে যাচ্ছে। আমরা এতক্ষণ ধরে যে কষ্ট করে একটা কোনটা অ্যালকোহল হবে আর কোনটা অ্যালকাইল হ্যালাইড হবে এটা ভেবে ভেবে মরেছিলাম, এখানে তো সেই সমস্যাটাই নেই, দুটোই তো অ্যালকাইল হ্যালাইড। তাই মেকানিজমের মার প্যাচের প্রবলেম এটা আসে না। হ্যাঁ, ইথারকে ব্রেক তো করা যাচ্ছে, তাই ইথারকে ব্রেক করাতে এর অ্যাপ্লিকেশন আছে। ইথার ব্রেক করতে চাও, শুধুই অ্যালকাইল হ্যালাইড পেতে চাও, তাহলে তুমি ওটা দিয়েই করো। যেমন ধরো তুমি কোনো অর্গানিক সিনথেসিস করছো, অর্গানিক সিনথেসিসে তোমাকে ইথার থেকে শুরু করতে বলেছি, এটা থেকে তোমার সিনথেসিসটা শুরু, কি বানাচ্ছো সেটা পরের কথা, কিন্তু একে নিয়ে শুরু। তখন তো তোমার ইথারকে ব্রেক করতে হবে, কারণ ইথাররা কেমিক্যালি ইনার্ট হয়, ইথারের রিঅ্যাকশনস খুব কম। তাই ইথার থেকে যখনই আমরা শুরু করি আমরা ইথারকে ব্রেক করি। এখন কোন স্টুডেন্ট যদি ডাইলিউট HI দিয়ে ব্রেক করে, তাহলে সে তো বাবু একটা অ্যালকোহল পাবে, একটা অ্যালকাইল আয়োডাইড পাবে। যেহেতু এটা সিমেট্রিক ইথার, যেদিক থেকে খুশি তুমি অ্যালকোহল করো, যেদিক থেকে খুশি অ্যালকাইল আয়োডাইড করো, একই ব্যাপার। এটা তো সিমেট্রিক ইথার, দেখো এটা তো আনসিমেট্রিক্যাল ইথার নয়। এটাকে যেমন কি ছিল আনসিমেট্রিক্যাল ইথার, কিন্তু এটা সিমেট্রিক ইথার, তাহলে যেটা খুশি অ্যালকোহল, যেদিকটা খুশি অ্যালকাইল আয়োডাইড। তাতে তার প্রবলেম কি হলো, দুটো ধরনের কম্পাউন্ড প্রোডিউস হয়ে গেল, সেপারেশনের ঝামেলা রইল। কিন্তু তার জায়গাতেই সে যদি হট কনসেন্ট্রেটেড করতো, হট কনসেন্ট্রেটেড HI, তাহলে দুদিক থেকেই তো অ্যালকাইল আয়োডাইড পেত, তাহলে একটাই টাইপের কম্পাউন্ড হতো, একে নিয়ে এগিয়ে যেতে সুবিধা হতো সিনথেসিসটাকে। তাই সিনথেটিক জায়গা থেকে যখন কোনো কিছু আমরা বানাই, তখন এই কন্ডিশনটা ইম্পর্টেন্ট। আর মেকানিজমের মারপ্যাচওয়ালা প্রবলেম দেব বললে ডাইলিউট কোল্ড কন্ডিশনটা ইম্পর্টেন্ট। এই হলো বিষয়। তাহলে হট কনসেন্ট্রেটেডের আরো একটা, এটা তো একটা প্রবলেম করা হলোই ধরে নাও, হট কনসেন্ট্রেটেডের আমরা আরো একটা एग्जांपल করে নিই। একটা আনসিমেট্রিক্যাল ইথার দিয়েছে, এবার দেওয়া হয়েছে কনসেন্ট্রেটেড HI হিট দিয়ে বলা আছে প্রবলেম করো। তুই বলবে প্রবলেম আর করার কি আছে, হোক না আনসিমেট্রিক্যাল, এই দিকেও দেবো একটা I, এই দিকেও দেবো একটা I, আর একে দেবো দুটো H, জল H2O, এই দিক থেকে আইসোপ্রোপাইল আয়োডাইড, এই দিক থেকে মিথাইল আয়োডাইড। এখানে আর ভাবার কি আছে, দুদিক থেকেই তো I। এই দিক থেকে মিথাইল আয়োডাইড হলো, এই দেখো একটা প্রোডাক্ট, এই দিক থেকে আইসোপ্রোপাইল আয়োডাইড হলো, একটা প্রোডাক্ট। হট কনসেন্ট্রেটেডে ঝামেলা খুব কম। এবার ব্রিজ হেড কার্বনের একটা প্রবলেম আমার মনে পড়ে গেল, সেটা ডিসকাস করে রাখা উচিত। একটা প্রবলেম ধরো এইভাবে দিয়েছে, এই কম্পাউন্ডটিতে ডাইলিউট HI দেওয়া আছে, তুমি সলিউশন শুরু করলে, HI আয়োনাইজ হলো, H+ কে অক্সিজেন লোন পেয়ার অ্যাটাক করলো, লোন পেয়ার অ্যাটাক করাতে অক্সিজেনের সঙ্গে একটা H অ্যাড হলো, দেখো একটা H আমরা অ্যাড করেছি, অক্সিজেন প্লাসও হলো। নরমাল নিয়মে প্রবলেমটাকে এগিয়ে নিয়ে যেতে থাকলে তোমরা কি করবে, মনে মনে ভাববে যদি এই বন্ড ব্রেক হয় তাহলে মিথাইল কার্বোক্যাটায়ন হাইলি আনস্টেবল, অতএব এটা তো ফর্ম হবে না। যদি এই দিকটা ব্রেক হয় তাহলে এই কার্বনটা প্লাস, দেখো 1 2 3 তিনটি অ্যালকাইল গ্রুপ অ্যাটাচ পজিটিভলি চার্জ কার্বনের সাথে, তুমি দেখবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তুমি তাই করে দেবে, সেটি কিন্তু করা চলবে না। যদি ধরো মানে লিখেই বোঝাই বিষয়টা, যে তুমি এই দিকে থেকে ব্রেক করিয়ে দিলে, কারণ তুমি ভেবেই নিয়েছো আমি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তো পাচ্ছি, আমি তো দেখে নিয়েছি সেটা,
এই দেখো 3 ডিগ্রি কার্বন, এই কার্বনটাকে আমরা প্লাস করেছি, এদিকে একটা অ্যালকাইল গ্রুপ, এদিকে একটা অ্যালকাইল গ্রুপ, এদিকে একটা অ্যালকাইল গ্রুপ, 3 ডিগ্রি। তোমার মন বলবে স্টেবল, তাহলে এখানে I মাইনাস এর অ্যাটাক করি কি হয়ে যাক প্রোডাক্ট, না, এটা ভেরি আনস্টেবল কার্বোক্যাটায়ন দো ইট ইজ 3 ডিগ্রি। কেন? কার্বোক্যাটায়ন সব সময় ট্রাইগোনাল প্ল্যানার হয়, অর্থাৎ 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল ওর চাই, sp2 হাইব্রিডাইজেশন, কারণ তিনটে ভ্যালেন্সি। কিন্তু যেহেতু এখানে প্লাস চার্জটা দুটো রিং এর জাংশনে আছে, দেখো এটা কি, এটা কিন্তু দুটো রিং, দেখো ধীরে ধীরে একে দেখাই, ভালো করে দেখবে, একবার পুরোটা হয়ে গেলে আর বুঝতে পারবে না। এটা একটা রিং, কিসের মতো? খোলা খামের মতো। এই দেখো এটা খামটার বডি এন্ড এটা তার ফ্ল্যাপ। তেমনি আবার ড্র করছি, দেখো এখান থেকে শুরু করলাম, এই হলো এন্ড এই হলো, তাহলে এটাও একটা খোলা খাম। তাহলে এখানে অ্যাকচুয়ালি দুটো 5 মেম্বার রিং ফিউজড, এই দিক থেকে একটি 5 মেম্বার রিং, এই দিক থেকে একটি 5 মেম্বার রিং। তাহলে রিং যখন, যে কার্বনগুলো দুটো রিং এরই কমন, যে কার্বনটা দুটো রিংকে জয়েন করেছে তাদেরকে ব্রিজ হেড বলে। আর ব্রিজ হেড যেহেতু এইভাবে দুটো রিংকে নিয়ে আছে, ব্রিজ হেড রিজিড হয়, নড়তে চলতে পারে না। এই 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 বন্ডগুলো নিজেদেরকে নড়িয়ে চড়িয়ে অ্যাঙ্গেল বাড়া কমা করতে পারে না। সে কারণে এই কার্বোক্যাটায়ন 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল অ্যাডপ্টই করতে পারে না। তাই মাথায় ধরে রাখো, ব্রিজ হেডে কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, ফ্রি র্যাডিক্যাল সবকে সব ভেরি আনস্টেবল। এটা লিখে দিলাম, ব্রিজ হেড কার্বোক্যাটায়নস are very unstable। এটি কিন্তু মনে রাখো, এটা শুধু আমাদের এই ইথার ক্লিভেজেই নয়, SN1 রিঅ্যাকশনের জায়গা বা অন্যান্য নানান ধরনের প্রবলেমের জায়গা থেকেও আসে। তুমি দেখতে পাবে 3 ডিগ্রি, কিন্তু যখন তুমি দেখবে ব্রিজ হেড, দুটো ব্রিজকে কানেক্ট করেছে এমন কার্বনগুলোর মধ্যে, এই কার্বন এন্ড এই কার্বন, ব্রিজিংকে এখানে ব্রিজ আছে, ব্রিজ এগুলো সব, কিন্তু এটা ব্রিজ হেড, ওই ব্রিজ হেড কার্বোক্যাটায়নগুলি স্টেবল হবে না, যদিও তারা 3 ডিগ্রি। এটা মনে রাখবে। সেই কারণে আমি এই বন্ডটাকে ব্রেক করব না, এই পথে যাবই না। আমরা বলবো কি, কার্বোক্যাটায়ন তো ফর্ম হতে পারবে না, তাই SN2 মোডেই যাবে। এন্ড SN2 মোডে এখানে লেস ক্রাউডেড, তাহলে এখানে আমার অ্যালকোহলটা হোক, তাহলে প্রোডাক্ট হয়ে গেল কি, এই OH, দেখো বন্ড OH এন্ড মিথাইল আয়োডাইড। এই প্রবলেমটি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আরো ইপক্সাইড রিং ওপেনিং করা যেতে পারে। ইপক্সাইড রিং ওপেনিং এর একটা প্রবলেম তৈরি করিয়ে দিই। ধরো এইটা CH3 CH2O, এটা একটা ইপক্সাইড রিং, অ্যাকচুয়ালি হোল টু করছি না, তাহলে তোমাদের কি হবে ব্যাপারটা, মানে আমি কি ধরনের প্রবলেম বোঝাতে চাইছি তোমরা বুঝতে পারবে না। এটা বেস্ট হয়েছে, এই ইথারটাকে দেওয়া হয়েছে ডাইলিউট এজেন্ট, নিয়ে বলা হয়েছে কি প্রোডাক্ট হবে। ভাবনা তোমরা কেমন ভাববে আর কোথায় আমাদেরকে ভাবনাটা চেঞ্জ করতে হবে সেটা আমি ধীরে ধীরে বলি। এই চাই আয়োনাইজ হয়েছে, একটা বোরিং স্টেপ বারবার লেখা। ইথার একটু পরিচ্ছন্ন করে ইথারটিকে ড্র করলাম, অর্থাৎ মিথাইল গ্রুপটিকে আলাদা করে দেখিয়ে দিলাম। অক্সিজেন H+ কে অ্যাটাক করেছে, অক্সিজেনের প্রোটনেশন হয়ে অক্সিজেন প্লাস হয়ে গেছে। তোমরা কি ভাববে যে যদি স্যার এই বন্ডটা ব্রেক করিয়ে দেন, তাহলে এখানে প্লাস 2 ডিগ্রি স্টেবল হয়। যদি এই বন্ডটা ব্রেক করিয়ে দেন, এটা প্লাস 1 ডিগ্রি স্টেবল হয়। তাই SN1 মোডে যাবে না, কোন দিকের বন্ডটাই প্রথমেই ব্রেক করবে না। তোমরা বলছো I মাইনাস আসুক,
আই মাইনাস এসে ব্যাক সাইড অ্যাটাক করে দিক, যেখানে ক্রাউডিং কম। এই কার্বনে দুটোই হাইড্রোজেন, কিন্তু এই কার্বনে একটা তো লার্জ গ্রুপ প্রেজেন্ট আছে বাপু, তাহলে এটা লেস ক্রাউডেড সেন্টার। লেস ক্রাউডেড সেন্টারে SN2 অ্যাটাক ভালো হওয়া উচিত, ওইখানেই হবে ভুল, ওইটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। যখন অক্সিজেন প্রোটোনেট হয়ে গেল, প্লাস হয়ে গেল, তখন এই বন্ড দুটোর কোনো একটা ব্রেক করার একটা তীব্র ইচ্ছা ওর মধ্যে কাজ করতে লাগলো। অর্থাৎ এই পজিটিভলি চার্জ অক্সিজেন একটা ভেরি গুড লিভিং গ্রুপ। কিন্তু যতক্ষণ অক্সিজেনটা নিউট্রাল ছিল, অর্থাৎ যখন সে অ্যাটাক করেনি, তখন কি সে একটা ভেরি গুড লিভিং গ্রুপ ছিল? না, কারণ তার কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল একটা, কি না 3 মেম্বার রিং এর মধ্যে থাকতে বাধ্য হয়েছে, 60 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেলে থাকতে বাধ্য হয়েছে। 60 ডিগ্রি অ্যাঙ্গেল তারা কেউ চায় না, এই দুটি কার্বন এবং এই অক্সিজেন কেউ 60 ডিগ্রি অ্যাঙ্গেল চায় না। সবাই যেহেতু sp3 হাইব্রিডাইজ, সবাই 109 ডিগ্রি অ্যাঙ্গেল চায়। তাই রিং স্ট্রেনটা অক্সিজেনের একটা সমস্যা ছিল, অক্সিজেন চাইছে সেই সমস্যা থেকে মুক্তি পেতে, আর তার উপায় রিংকে ভেঙে ফেলা। তার কি উপায়? রিংকে ভেঙে ফেলা। রিংকে কি করে ভেঙে ফেলা যায়? কোন নিউক্লিওফাইল আসবে, এই দিকে অ্যাটাক করলে এটা ব্রেক, আবার এই দিকে অ্যাটাক করলে এটা ব্রেক, তাহলে রিংটা থাকবে না। রিং না থাকলে রিং স্ট্রেনও থাকবে না। সে কারণে এই অক্সিজেনও বন্ড ভাঙতে চায়, এই অক্সিজেনটাও দুটো বন্ডের কোনো একটাকে ভাঙতে চায়, কিন্তু তেমন তীব্র ইচ্ছা নেই যতটা এখানে আছে। এখানে রিং স্ট্রেন তো বেচারির আছেই, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে তো আছেই, যেহেতু রিং প্রেজেন্ট। তারপরে পজিটিভলি চার্জ হয়ে যাওয়ায় অক্সিজেনের দারুণ সমস্যা, আমি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, আমি প্লাস হব কেন? দুটো সমস্যা মিলিয়ে এখানে অক্সিজেন হয়ে গেছে ভেরি গুড লিভিং গ্রুপ। অর্থাৎ কোনো একটা বন্ডকে ব্রেক করার ওর তীব্র ইচ্ছা কাজ করছে, যতটা তীব্র ইচ্ছা এখানে দেখা যাবে না। ক্লিয়ার? যখন অক্সিজেন ভেরি গুড লিভিং গ্রুপ হয়ে যায়, নিউক্লিওফাইল সে যেই হোক, এখানে আই মাইনাস ঠিক আছে, কিন্তু অন্য কেউ যদি নিউক্লিওফাইল হয়, তখন SN2 অ্যাটাক তো হবে। যেহেতু কার্বোক্যাটায়ন কোনো দিক দিয়েই স্টেবল হচ্ছে না, তাই SN2 অ্যাটাক তো অবশ্যই হবে, কিন্তু তার মধ্যে কনসিডারেবল SN1 ক্যারেক্টার থাকবে। লিখি, অর্থাৎ SN1 এর মতো করে SN2 হবে। বলে কি সমস্যা স্যার? SN1 এর মতো করে কি বলি, যদি SN1 হতো কি হতো? কোন দিকের একটা বন্ড ব্রেক করে স্টেবল কার্বোক্যাটায়ন হতো। SN2 হলে বন্ড ব্রেক হয়ে স্টেবল কার্বোক্যাটায়ন হবে না, লেস হিন্ডার সাইটে অ্যাটাক হবে। এখানে আমরা চার্জ ডেভেলপমেন্টও দেখব, আবার ব্যাক সাইড অ্যাটাকও দেখব। এই যে SN2 উইথ SN1 ক্যারেক্টার মানে হলো, SN2 মিনিং হলো ব্যাক সাইড অ্যাটাক, SN2 মানে হলো ব্যাক সাইড অ্যাটাক, আর SN1 ক্যারেক্টারটার মানে হলো অ্যাট মোর পজিটিভ সেন্টার। যেমন কার্বোক্যাটায়ন একটা মোর পজিটিভ সেন্টার, যেখানে SN1 অ্যাটাক হয়, কার্বোক্যাটায়ন একটা মোর পজিটিভ সেন্টার, আর প্লাস ডেল চার্জ একটা লেস পজিটিভ সেন্টার। এখানে হয় SN2, কারণ লিভিং গ্রুপ যেহেতু প্রেজেন্ট আছেই, সেটা কার্বন তো আর পুরোপুরি প্লাস চার্জ পাবে না, তাহলে SN2 তে প্লাস ডেল চার্জ অ্যাটাক হয়, লেস পজিটিভ চার্জ, কিন্তু SN1 এ মোর পজিটিভ চার্জ অ্যাটাক হয়। এখানে এই দুটো একসঙ্গে মান্য হবে, তখন আমরা বলবো এই ঘটনাটা মান্য হচ্ছে। কেমন ভাবে বুঝে নাও, অক্সিজেন ইলেকট্রন ড্র করছে, এই দুটো কার্বনই পার্সিয়ালি পজিটিভ হচ্ছে। অক্সিজেন দেখছে যে আমি যদি এর কাছ থেকে একটু বেশি করেও ড্র করি, এ বিশেষ সমস্যায় পড়বে না, কারণ এর যে ঘাটতিটা হবে, ডেফিসিয়েন্সিটা হবে, সেটা কিছুটা মেটাবে এই অ্যালকাইল গ্রুপ তো প্লাস আই, বন্ড বরাবর ইলেকট্রন দেয়, তাই অক্সিজেন যদি একটু বেশি করে ড্র করেও
এর যা অভাব আছে তাতে এর খুব সমস্যা হবে না, কারণ এ তো আছে একজন ডোনার। কিন্তু অক্সিজেন যদি এদিক থেকে বেশি ড্র করে, এই বেচারি যে প্লাস হবে সেটাকে নিউট্রালাইজ করার বা কমানোর কেউ নেই। এদিকে কোনো মিথাইল গ্রুপ আছে? নেই। তাই দয়ালু অক্সিজেন রেখে এর কাছ থেকে বেচারি এর কাছ থেকে টেনে লাভ নেই, কারণ একে আর কেউ দেয় না। ওর থেকে যদি আমি নিয়ে নিই ও মরেই যাবে, কিন্তু এর থেকে আমি টানতে পারি, কারণ এর থেকে যখনই আমি নিয়ে নেব এ তখনই বলবে বেশ আমার কাছ থেকে তুই নে। সেই কারণে এখানে বেশি চার্জ অ্যাকুমুলেশন হবে, এই বন্ড বেশি পোলার হবে, সেটাও ভাবতে পারো। এই দিকের বন্ডটা মোর পোলার হবে, কারণ বেশি করে ড্র করছে অক্সিজেন। তাহলে এই বন্ডটাই তো উইক হয়ে গেল, এই দিক থেকে তো কম ড্র করছে, কারণ এর যে ডেফিসিয়েন্সিটা হবে সেটাকে মেকআপ করার কেউই তো নেই। তাই অক্সিজেন ওর কাছ থেকে বেশি ড্র না করে এর কাছ থেকেই বেশি ড্র করছে, এই বন্ডটাই মোর পোলার হচ্ছে, এটাই বেশি উইক হচ্ছে, তাই I মাইনাস মোর ক্রাউডেড সেন্টারেই অ্যাটাক করছে, কিন্তু ব্যাক সাইড অ্যাটাক অফ কোর্স, কারণ কার্বোক্যাটায়ন তো হয়নি, বন্ড তো আমি ভেঙে দিইনি। এই অ্যাটাক হলো তবে বন্ডটা ব্রেক হলো। তো এই যে অ্যাটাক হলো তবে বন্ড ব্রেক হলো, এটা অবশ্যই SN2। আবার সেখানে হলো যেখানে ডিগ্রি বেশি, দেখো ডিগ্রিটা বেশি, সেটা হলো SN1 ফ্যাশনে, SN1 ক্যারেক্টারে। তাই আমরা এখানেই অ্যাটাক করি, একে ব্রেক করাবো। রেজাল্টটা লিখি, ড্রয়িং তো পুরোপুরি নোংরা করে রেখে দিয়েছি আমি। CH3CH, CH এর সাথে I, CH2, CH2 এর সাথে বন্ড OH, এই হয়ে গেল বিষয়। কিন্তু যদি এই নিউট্রাল স্টেটেই কেউ একজন আসতো অ্যাটাক করতে, ওটাও বলে রাখা জরুরি। এই নিউট্রাল স্টেটে অক্সিজেন নিউট্রাল, অ্যাসিড মিডিয়াম নেই, ধরো অ্যাসিড মিডিয়াম নেই, একে দেওয়া হয়েছে CH3O মাইনাস মিথক্সাইড আয়ন। নিয়ে বলছে কি হবে, এ যেহেতু রিংকে ব্রেক করতে চায় রিঅ্যাকশন একটা হবে, কারণ ইথারটা স্টেবল নয়, 60 ডিগ্রি অ্যাঙ্গেল তারা চায় না, তারা বলে রিংটা ভাঙো, তাই ড্র করে দুদিকেই পার্সিয়ালি পজিটিভ। এই অবস্থায় অক্সিজেন যেহেতু পজিটিভ নয়, যেটা অ্যাসিড মিডিয়ামেও পজিটিভ হয়েছিল, H প্লাস এর প্রেজেন্সে পজিটিভ হয়ে যায়, তা তো নয়। তাই অক্সিজেন বিরাট কিছু ইলেকট্রন উইথড্র করে না, একটা নরমাল উইথড্র করে, যে কারণে পিওর SN2 ফ্যাশন মেইনটেইন হয়, অর্থাৎ লেস হিন্ডার্ড সাইটেই অ্যাটাক হয়। তাই এখানে অ্যাটাক হলো, এই বন্ড ব্রেক হয়ে গেল, অর্থাৎ নরমাল যে SN2, এখানে হিন্ড্রেন্স কম, এখানে হিন্ড্রেন্স হাই, তাই এখানেই অ্যাটাক হবে, এই দিকে ব্রেক হবে। এই ইপক্সাইড রিং ওপেনিং এর দুটো ডিফারেন্ট কন্ডিশন হলো, অ্যাসিড মিডিয়ামে SN1 এর মতো করে SN2, যেদিকে বেশি ভিড় সেদিকে ব্যাক সাইড অ্যাটাক, সেটাকে এই কথাটা বলা হচ্ছে। আর যখন বেস মিডিয়াম, অর্থাৎ অক্সিজেন প্রোটনেট হচ্ছে না, নিউট্রালি থাকছে, সেই অবস্থাতেই রিঅ্যাক্ট করছে, তখন পিওর SN2, অর্থাৎ লেস হিন্ডার সাইড অ্যাটাক। যাই হোক, ডিসকাশনকে আর লেন্দি করছি না, তোমাদের মাথা নিশ্চয়ই ধরে গেল। কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় সুবিধা কি জানো, তুমি যখন ইচ্ছা একবার টুইট করে একটু রিফ্রেশমেন্ট নিয়ে এসে আবার একটু দূর থেকে দেখতে শুরু করতে পারো, একটু আগে থেকে বারবার দেখতে পেতে পারো। আর প্রবলেম যা হচ্ছে তার জন্য তো ফিজিক্যালি আমার কাছে তোমরা আসতেই পারো, ফিজিক্যাল ক্লাস তো চলে। তাই অ্যাটেনশন দিয়ে যত লম্বা ক্লাসই হলো না কেন, একে একবারে না হলেও বারে বারে কমপ্লিট করো, প্র্যাকটিস করো। এইভাবে ইথার ক্লিভেজের একটা প্রবলেম আমাদের সেমিস্টার 3 এক্সামে তো আসেই, কম্পিটিটিভ এক্সামগুলোতেও আসে। আর তোমরা জানো অর্গানিক কেমিস্ট্রির অরিজিনালি কোনো সিলেবাস হয় না। এই ইথার ক্লিভেজ করে আমরা কি পেলাম, অ্যালকোহল পেলাম, তাহলে এটা অ্যালকোহল চ্যাপ্টারেরও একটা প্রবলেম হলো, ইথার চ্যাপ্টারেরও একটা প্রবলেম হলো, অ্যালকাইল হ্যালাইড পেলাম, তারও একটা প্রবলেম হলো। সেই হিসাবে কোন চ্যাপ্টার থেকে কোন সেমিস্টারে কোশ্চেন এসে হাজির হবে সেটা আমরা বলতে পারি না। তাই ভালোভাবে একে প্র্যাকটিস করো। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো।